আসসালামু আলাইকুম। তো যারা চুলচুলি বৌদির ফ্যান ফলোয়ার আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এবং যারা সাকিবিয়ান আছেন ভাই আপনারা চমকে যাবেন আমাদের ছোট বৌদি কতটা চালাক এবং আপনারা অবাক হবেন কিভাবে প্রমোট করতেছে শাকিব খানকে এখন ইদানিং মানে দেখবেন যখন শুরু হলো পারিশা হকের সাথে তার পথ চলা তখন থেকে শাকিব খানের পিছনে দেখেন এই যে একটু একটু এটা শোনেন ভাই। হ্যাঁ তাদের জন্য তো বাবা শাকিব খানের প্রতি অনেক সবসময় ভালোবাসা থাকে, আদর থাকে। হ্যাঁ যতই ছেলেরটা ঠিক ব্যস্ত আছে। থাকুক না কেন ছেলের জন্য সময় বের করতে চেষ্টা করে। হুম। ভীষণ এনজয় করছি শাকিব খান আমাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশ না, আমাদের বাংলার পাশাপাশি আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মেগাস্টার এখনকার সময়, এবং উনি অনেক বছর ধরে কাজ করছে। আজকে ওনার বরবাদের টিজার বের হয়েছে, সবকিছু তো বরবাদ হয়ে যাচ্ছে একদম ভেঙে চুরে। ভেরি গুড মেকিং, ফ্যান্টাস্টিক আমি বলবো যে প্রেজেন্টেশন। সো অল দ্য বেস্ট ফর বরবাদ টিম অ্যান্ড বরবাদ ফিল্ম। সো আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা শাকিব খানের জন্য, এবং যিনি পরিচালনা। ফাটাই দিছে আর কি বলবো ভাই রমজানের দিন রোজা রমজানের দিন সিএম সাধনা সবাই আসলে মানে আমি জানিনি তো ওই অবস্থা থাকলে অনেক কিছু বলতে চাচ্ছিলাম কিন্তু মানে এখন বলতেছি না সব স্কিপ করে দিতেছি জাস্ট একটা কথাই বলবো দেখেন উনি নিজেকে কিভাবে মানে মানুষের মানে আমি কতটা নিচে এবং ছোট মনের মানুষ হলে এই কাজগুলো করা যায় শাকিব খানকে হঠাৎ করে আপনারা অবাক হন নাই এর আগেও প্রশংসা করছে তার ঝুড়ি নিয়ে আর এবং বরবাদের এই যে টিজার নিয়ে কেননা পারিশা হকের সাথে তারা জানেন তো ওই যে গৌতম শাহ ওই সার সহ পারিশা হক এ এই তিনজন মিলে একটা কোলাবোরেশন আর ওই যে ওসমান খান না কি জানি নাম ওই বাচ্চাটার নাম আর কি বলতেছি তো ওই বাচ্চাটা সহ চারজন সহ প্রমোট করে বেড়ায় ব্র্যান্ড প্রমোট ফিতে কাটা এগুলো কাজ এখন তার খুবই ব্যস্ততা এখন সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের নাম ইউজ করতেছে এটা তো আমি কি বলবো আর কি এটা জাস্ট মানে কোন লেভেলের মানে চালাকি সেটা আসলে আপনারা ধরতে পারবেন না বুঝছেন শাকিব খানের নাম নিছে তার মানে ভিউ তো অন্য লেভেলে চলে গেছে বুবলি শাকিব খানের নামে প্রশংসা গায় আরে ভাই বুবলি টাকা কামাচ্ছে তাকে নিয়ে যদি ভিউ না হয় সোশ্যাল মিডিয়ায় যদি ওই রকম করে ভিউ না হয় তাহলে তো কাস্টমাররা রাখবে না তো কৌশলে বলেন আর বুদ্ধি খাটাইয়া বলেন এই কাজটা করতেছে প্রতিনিয়ত এখন বুবলি শাকিব খানের প্রশংসা করবেই এটাই বাস্তব কারণ ওই যে টাকা আসতেছে ওর নামে দেখেন আজকে শাকিব খানকে নিয়ে বরবাদের যে টিজার নিয়ে উনি যে প্রশংসা করবে তারপরে যে পাবলিক দেখবে এবং কি মানুষ শুনবে সেটা না বরবাদের অলরেডি প্রমোট হয়ে গেছে যে টিজার ছাড়ছে ভাই ছিটকে গেছে মানুষ পুরাই ছিটকে গেছে মেহেদী হাসান হৃদয় অসাধারণ ডাইরেক্টর হিসেবে রায়হান রাফির পরে যদি কোনো সুপারস্টার ডাইরেক্টর থাকে সেটা হলো মেহেদী হাসান হৃদয় অলরেডি তার পরিচয় এবং যাচ্ছে নাইছে তার টিজার দিয়ে দেখেন আমাদের অনেকেই বলতেছেন যেটা গরিবের কি আমাদের কাফুর তো যাই বলেন না কেন আপনারা যেই বলেন গরিব বলেন বড়লোক বলেন সালমানের টিজারের ইয়ের সাথে মানে ইধাল ইধাল মানে বদল গায়া তো এরকম একটা বিষয়টা হয়ে গেছে তো আপনারা ওটা চাচ্ছেন তো আমি যেটাই মনে করি শাকিব খান তো শাকিব খান শাকিব খান এক পিস এটা খেলোয়াড় সাকিব আল হাসানি বলেন আর ক্রিকেটার সাকিব আল হাসানি বলেন ওইখানে যেমন এক পিস এইখানেও কি চলচ্চিত্রেও কিন্তু এক পিস দুই পিস কিন্তু এখনো বাইর হয় নাই এই শাকিব খানের রেভারেজ এবং শাকিব খান চলে গেলে শাকিব খানের শূন্যস্থান কে পূরণ করবে এই ধরনের সুপারস্টার এখন পর্যন্ত চলচ্চিত্র পাড়ায় তৈরি হয়নি যেমন আমাদের সাকিব আল হাসান চলে গেছে তার জায়গা কিন্তু এখনো আমরা অলরাউন্ডার খুঁজে পাচ্ছি না তো এটা আপনাদের মানে একটা ক্রিকেটের জায়গায় কিন্তু একটা বিশাল খাদ এবং ভোগাচ্ছে আমাদেরকে তো এইখানেও কিন্তু এক সাকিব আল হাসান যদি অবসর চলে যায় এবং শাকিব খান তখন কিন্তু মাগার এই জায়গাটা শূন্যস্থানটা কখনোই পূরণ হবে না আর এই যে কি বলবো দুই বৌদির কথাই এই যে বুবলি আজকে কেন শাকিব খানের প্রশংসা করতেছে শাকিব খান তার ছেলেকে যথেষ্ট ভালোবাসে যেভাবেই হোক খোঁজ খবর নেয় এবং যথেষ্ট নিজে যায় সব কিছু করার চেষ্টা করে আর এই যে আমাদের বুবলি তো এখন উনি কিন্তু ফিতে কাটে বাড়াচ্ছে তো ফিতে কাটতে গেলে আপনার তো একটা জানেন ভিউ ব্যবসা করতেই হবে তো শাকিব খানের নাম নিয়ে এবং উনি ভাইরাল হতেছে নতুন নতুনভাবে আমরা যেমন কথা বলতেছি এবং অনেকেই এর নিয়ে কথা বলছে কিরে বুবলি প্রশংসা করছে শাকিব খানের মানে অন্য লেভেলে চলে গেছে বিষয়টা তো এইরকমই আর কি বিষয়গুলা রমজানের মাস আমি আর কথা বাড়াইতে চাচ্ছি না জাস্ট এইটাই বলবো বুবলি কিন্তু শাকিব খানকে ইউজ করতেছে সেটা আপনারা কেউ বুঝতেছেন না যেটা বাস্তব কথা ভালো থাকবেন আর হ্যাঁ ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম